সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকের রেসিপিটি শীতকালে খেজুর গুড়ের পায়েস রেসিপি। এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মোটামুটি 3 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা আগে থেকে ফুটিয়ে ঘন করা আছে। হাঁড়িটা দেখে বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে পায়েস করতে গিয়ে দুধের ঘনত্ব যত বেশি হবে, যত বেশি এখানে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেবে, তত বেশি দুধটা ঘন হবে এবং যে কোনো খাবার তৈরি করলে সেই খাবারটা টেস্টফুল হয়। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি। এগুলো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। অনেকে আবার কেশর দিয়ে পায়েস তৈরি করেন। কেশর থাকলে আপনি এখানে বা জাফরান সেটাও ব্যবহার করতে পারেন। এলাচ দিয়ে এটা এখন এলাচের আমি অল্প করে ফাটিয়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন এটা ফুল ফ্লেমে আমি ফুটিয়ে নেব, দুধটা যাতে লেগে না যায়। তাই আমি এটা অনবরত একটা চামচের সাহায্যে এরকমভাবে নাড়তে আছি। নিচে তলানির দিকে লেগে যেতে পারে, দুধটা অনেকটা ঘন হয়ে বসে যায়। তাই এরকমভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এরকমভাবে আমি নাড়তে আছি। এইদিকে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো চাল। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে চাইলে আপনারা নর্মাল আতপ চাল দিয়েও তৈরি করে নিতে পারেন। এটা গোবিন্দভোগ চাল, এটার একটা ফ্লেভার থাকে, খুব একটা সেন্ট আসে। সেটা দিয়ে আজকে পায়েসটা তৈরি করে নেব। এখন চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে যতক্ষণ না জলটা ধুয়ে পরিষ্কার আসছে ততক্ষণ 3-4 বার রগড়ে রগড়ে ধুয়ে নিলাম। এখন এখানে দুধটা ফুটে গেছে। এবার অল্প অল্প করে চালটাকে দিয়ে দেব। এখানে অনেকে আবার চালের মধ্যে ঘি দিয়ে দিতে পারেন। আমি ঘি দেব না, ঘি খাচ্ছি না বলে ঘি দিচ্ছি না এখন। ঘি দিলে চালটা কিন্তু ঝরঝরে থাকে, লাগার সম্ভাবনা থাকে না। আমি সাবধানে এটাকে নাড়তে থাকবো আর অল্প অল্প করে দেবো। এখন কিন্তু আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি আর সবগুলো চাল দিয়ে এরকমভাবে সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে। এখানে যদি না নাড়া হয় তাহলে কিন্তু জমাট হয়ে যায় চালগুলো, তাই এখানে অনবরত এরকমভাবে নাড়তে থাকতে হবে। আমার সেই চামচটা দিয়ে নাড়া ভালো হচ্ছিল না বলে এখন এটা ফ্ল্যাট একটা চামচ নিয়েছি, সেই চামচটা দিয়ে এরকম চালটাকে নাড়তে থাকবো যাতে ঝরঝরে চাল হয়ে যায়। এখানে মোটামুটি 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে সেদ্ধ করে নেব। এখানে মোটামুটি 50% মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এখানে কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম কিছুটা নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিলাম। আমি এখানে গোটা গোটা সবগুলো ব্যবহার করেছি। এখানে চাইলে আপনারা কুচিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারেন। এখন কাজু কিশমিশটা ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে। এখানে কিশমিশ আছে বলে দুধ অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। এইদিকে আমি নিয়েছি গুঁড়ো পাউডার দুধ। এই প্যাকেট থেকে আমি মোটামুটি 5 থেকে 6 চামচ মতো দুধ নিয়ে, এটা অল্প পরিমাণে দুধ আমি গরম উঠিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে এটাকে গুলে নেব। একটা চামচের সাহায্যে এরকমভাবে ঘনভাবে দুধটাকে নেড়ে নিচ্ছি যাতে এখানে দুধের টেস্টটা খুব ভালো আসে। এখানে গুঁড়ো পাউডার দুধ যদি মনে করেন দেবো না তাহলে নাও দিতে পারেন, এখানে টেস্ট ভালো হবে বলে আমি এখানে দিয়ে দিলাম। আবার অনেকে ফ্রেশ ক্রিমও ব্যবহার করে থাকেন লাস্ট মুহূর্তে। দুধটা ঘন হয়ে এসছে, চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এরকমভাবে মোটামুটি 70% যখন সেদ্ধ হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে, এখন এখানে গুঁড়ো পাউডার দুধটা গুলে আমি দিয়ে দিলাম। এখন এখানে খেজুর গুড় ছোটো ছোটো কেটে রেখেছি, সেই খেজুর গুড়টা 1 বাটি মতো দিয়ে দেবো। এখানে কালার সুন্দর আসে, আবার খেতে বেশ টেস্টফুল হয়। এরকমভাবে খেজুর গুড় দিয়ে শীতকালে একবার পায়েস তৈরি করে দেখবেন, জাস্ট অসাধারণ হয়। এখন আমি 1 বাটি খেজুর গুড় দিয়ে দিলাম আর বাকিটা আমি চিনি দেবো। এখানে শুধু খেজুর গুড় দিয়েও চাইলে পায়েসটা তৈরি করে নিতে পারেন, আবার চিনি দিয়েও তৈরি করতে পারেন। এখন এটা টেস্ট বুঝে নিয়ে আমি চিনিটা আবার দেবো। এখানে 1 কাপ মতো আমি পরে আবার চিনি ব্যবহার করেছি। আর দুধটা যেহেতু ঘন হয়ে গেছে, এখন আঁচটা একেবারে কমিয়ে রেখে আমি এরকমভাবে অনবরত নাড়তে আছি। এখানে চিনিটা দিয়ে দেবো। টেস্ট আপনারা নিজেদের পছন্দ মতো করে যতটা মিষ্টি খাবেন সেই হিসেবে চিনির পরিমাণটা কম বেশি করে দেবেন। আমি আমার টেস্ট বুঝে চিনি আবার 1 কাপ মতো আমি দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে আর একটু ঘন করে নেব। এরকমভাবে ঘন হতে হতে চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখানে একেবারে যাতে গলা গলা না হয় সেটাও খেয়াল করতে হবে। এরকম হিসেবে দুধ আর চালের পরিমাণটা রাখতে হবে। এবার নাড়তে নাড়তে হয়তো অনেক সময় চাল গলে হালুয়া হয়ে যায়, সেটাও না। এখানে কিন্তু প্রত্যেকটা দানা দানা থাকবে এরকম পায়েসে, তাহলে এটা ঝরঝরে পায়েস হলো। এখন যে এলাচ, দারচিনি, লবঙ্গগুলো দেওয়া আছে, তেজপাতা, সেগুলো আমি যতটা পারবো এখন উঠে ফেলে দেবো।
পরে আমি একটা সার্ভিং বাটিতে এরকম ফ্রেশভাবে উঠিয়ে নিতে পারবো। তাহলে এরকমভাবে নাড়তে নাড়তে যতটা ফ্লেভারটা চলে এসছে, এখন নাড়তে নাড়তে আমি এগুলো সব উঠিয়ে ফেলবো। এরকমভাবে খুব সহজে শীতকালে একবার খেজুর গুড় দিয়ে পায়েস তৈরি করে দেখবেন। এরকমভাবে নাড়তে নাড়তে চালটা একবার আমি টেস্ট করে নেব, চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এটা ফুল ফ্লেমে ফুটিয়ে নেব। এখন ফুটিয়ে নিয়ে ওভেন বন্ধ করে দেবো, একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নেবো। এটা যে কেউ সকাল বিকালে নাস্তা হিসেবে এটা খেতে পারেন। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিলাম খেজুর গুড়ের পায়েস। আর আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।